বেসিক্যালি যেটা করেছিলাম যে আমাদের লারাভেল দিয়ে যখন ই কমার্স করতে যাচ্ছি, ই কমার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে শপিং কার্ট। কার্টে প্রোডাক্ট আমরা যুক্ত করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের দরকার কি একটা কার্ট ক্লাস, যেটা ল্যারাভেলে বানানোই আছে। থার্ড পার্টি ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা সেটা ইউজ করতে পারি ল্যারাভেলের মধ্যে। ওই থার্ড পার্টি ভেন্ডরটার নাম গ্লোডেমিনাস। আমরা কম্পোজার রিকোয়ার গ্লোডেমিনাস স্ল্যাশ শপিং কার্ট লিখে যখন দিয়েছি তখন এটা ডাউনলোড করেছে এবং আমাদের প্রজেক্টের ভেতরে আপডেট আছে। তো এখন যেটা আমাদের পরবর্তী ইনস্ট্রাকশন ছিল, সেই ইনস্ট্রাকশন গুলো আমরা একটু ফলো করার চেষ্টা করি গিটের ইউআরএল থেকে, যেটা আমি আমাদের গ্রুপে অলরেডি দিয়েছি। প্রথমে বলছে যে কনফিগ ফাইলে গিয়ে ক্লাসটা এই লাইনটা যুক্ত করতে প্রোভাইডার সেগমেন্টে, আর এই লাইনটা যুক্ত করতে অ্যালাইস সেগমেন্টে। সো প্রোভাইডার সেগমেন্টে আমি এটাকে একটু অ্যাড করে নিচ্ছি। আমাদের যে ল্যারাভেলের প্রজেক্ট আছে ই কমার্স 6 এর জন্য সোর্স, এরপরে বেসিক্যালি আমরা যাব এপিপি কনফিগ, না আমাদের যেতে হবে বেসিক্যালি কনফিগের এপিপি ফাইলটাতে। এখানটাতে এসে অ্যালাইসের মধ্যে প্রোভাইডারের মধ্যে ফার্স্টে, দেন অ্যালাইসের মধ্যে কিছু কোড যুক্ত করতে হবে। এটা হচ্ছে প্রোভাইডার সেগমেন্ট। আমি এখানে অ্যাড করি গ্লোডেমিনাস শপিং কার্টটা অ্যাড করেছি, আর কার্ট ক্লাসটার জন্য আমি একটা অ্যালাইস অ্যাড করে দিব আমাদের প্রজেক্টে। এই যে আমরা HTML ফর্ম এটা অ্যাড করেছিলাম না, এ ধরনের কিন্তু আমরা অ্যাড করেছিলাম। সো আমি লাস্টে এসে আমাদের কার্টের ক্লাসটাকেও অ্যাড করে দিচ্ছি। তো বেসিক্যালি আমাদের এই কার্ট ক্লাসটা ইউজ করতে গেলে কন্ট্রোলারের উপরে লিখতে হবে ইউজ কার্ট, ঠিক আছে? দেন আমি কার্টের যে ফাংশনগুলো আছে এই ইউআরএল এ একটু খেয়াল করেন যে কার্টে প্রোডাক্ট রাখার জন্য অ্যাড ফাংশন, কার্ট থেকে ডাটা তোলার জন্য মানে আপডেট করার জন্য আপডেট ফাংশন, রিমুভ করার জন্য রিমুভ ফাংশন, গেট ফাংশন, রাইট? স্পেসিফিক ডাটা তোলার জন্য কন্টেন্ট কল করলে 2D অ্যারে আকারে সকল ডাটা উঠে আসবে, রাইট? ডেটাবেস থেকে আমরা নর্মালি যখন বলি যে মনে করেন আমি কোনো একটা প্রোডাক্টের নাম, প্রাইস, কোয়ান্টিটি, ইমেজ এগুলো আমি রাখলাম, দেন আমি বলছি যে তার রাখা যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আমি তুলে এনে একটা পেজে সুন্দর করে গুছিয়ে ডিসপ্লে করব। কার্টটা বেসিক্যালি কি বা কার্ট কাকে বলে? ওই যে ট্রলিটাকে কার্ট বলে। আমরা শপিং কার্টে কি করি, মানে যখন আমরা সুপার শপে যাই একটা ট্রলি নিয়ে নেই, নিয়ে শেলফের কাছে যাই, প্রোডাক্ট দেখে দেখে ওই ট্রলির মধ্যে রাখি। এটা এরকম একটা জায়গা যে কোনো সময় সেটাকে আপডেট করা যায়, তাই না? আমি রেখে দিতে পারি, আমি নতুন জিনিস এখানে রাখতে পারি, কোয়ান্টিটি একটা নিয়ে থাকলে দুইটা করতে পারি, এরকম করার সুযোগ আছে না? এবং সব শেষে ওই ট্রলিটা নিয়ে আমি চলে যাই কোথায়? কাউন্টারে, রাইট? সো ওয়েবেও এই বিষয়টা মানে এই পার্টটা থাকাকে আমরা নর্মালি বলছি শপিং কার্ট। সকল ই কমার্সে এটা একটা ম্যান্ডেটরি পার্ট, যে কার্ট না থাকলে সেটাকে ই কমার্স নর্মালি আমরা বলি না। সো যে এটা হচ্ছে আজকে ডিলের সাইট, যেখান থেকে মূলত প্রোডাক্ট কেনা থেকে শুরু করে ডেলিভারি সবকিছুই হয়, আমরা কিনতে পারি বেসিক্যালি। মনে করেন এই প্রোডাক্টটা, এই পার্টিকুলার প্রোডাক্টটা ডিটেলে গেলাম, আমি ক্লিক করলাম,
যে এখানে চলে আসলো এই পার্টিকুলার ক্যাটাগরি প্রোডাক্ট। সো আমি ভয়েস রেকর্ডারের মধ্যে থেকে এই পার্টিকুলার ভয়েস রেকর্ডারটা আমার পছন্দ হয়েছে, এই 8 GB ভয়েস রেকর্ডার নিয়ে আসলাম। এটা বেসিক্যালি আমরা বলবো প্রোডাক্টের ডিটেল, রাইট? এই ডিটেল প্রোডাক্টটা থেকে আমি কম বেশি করতে পারি, রাইট? এরপর এখনই অর্ডার দিন, এটা অ্যাকচুয়ালি একটা বাটন, কার্টে যোগ করুন, রাইট? এটা আরেকটা বাটন। আপনি সরাসরি অর্ডারে চলে যাবেন, একটা প্রোডাক্টই কিনবেন, সরাসরি আপনি একটা মানে চলে যাবেন এমন একটা জায়গায় যে আপনাকে মানে আপনার বেসিক ইনফরমেশন গুলো নিতে বলছে। আমাদের দরকার কি কার্ট, সো আমি কার্টে যোগ করুন। এটা বেসিক্যালি অ্যাজাক্স দিয়ে করা, পপ আপ আকার এখানে চলে আসলো, দেখেন এই প্রোডাক্ট এখানে যুক্ত হয়েছে, খেয়াল করেছেন? তো আমি যদি এখন এটাকে কেটেও দিই এবং ভিন্ন আরেকটা প্রোডাক্টে যাই এবং সেখান থেকে যদি ভিন্ন আরেকটা প্রোডাক্টে যাচ্ছি এবং সেখান থেকে এই পার্টিকুলার প্রোডাক্টটাকে আমি কার্টে যোগ করছি, একটু খেয়াল করি এখন আমাদের কার্টে কয়টা প্রোডাক্ট আছে, আগেরটা সহ এইটা। এখানে মূলত ইউজ হচ্ছে ডেটাবেস অথবা সেশন, এটা নির্ভর করে কোম্পানি পলিসির উপরে। কোম্পানি যদি মনে করে যে ডেটাবেসের মাধ্যমে এটা করবে, সে করতে পারে। আবার ম্যাক্সিমাম কেসে যেটা ইউজ হয়ে থাকে সেটা হচ্ছে সেশন। ক্লায়েন্ট মেশিন থেকে এটা হবে। আমার কাছে কখন আসবে? যখন সে আমার সাইটে চেক আউটে আসবে, রেজিস্ট্রেশন করবে, শিপিং করবে, পেমেন্ট করে অর্ডার করবে, তখনই কার্টের প্রোডাক্ট গুলো সরাসরি আমাদের ডেটাবেসে চলে আসবে। এর আগ পর্যন্ত আমাদের ডেটাবেসে আসবে না। যদি কাস্টমার প্রিফার করে যে না, সে কার্টে প্রোডাক্ট যুক্ত করলেই আমার ডেটাবেসে আসবে, তো সেক্ষেত্রেও সেটা করা যায় এবং সেক্ষেত্রে আমাদের ম্যানুয়াল প্রসেসে সেটা করতে হবে। ল্যারাভেল দিয়ে নর্মালি যখন আমরা কাজ করি বা কোঅর্ডিনেটর, প্রত্যেকের জন্যই কিন্তু প্রত্যেকটা ফ্রেমওয়ার্কেই আলাদা করে ক্লাস রয়েছে। যেমন এখানে একটা কার্ট ক্লাস রয়েছে, গ্লোডিমেনাস কার্ট, কোঅর্ডিনেটরেও কার্ট ক্লাস রয়েছে। তারা মূলত ক্লায়েন্ট মেশিনে ব্রাউজারের মেমোরি ইউজ করে, তারা এই কার্টে প্রোডাক্ট রাখার জন্য সেশন ইউজ করে, রাইট? ব্রাউজারের টেম্পোরারি মেমোরি যেটা, সেটাতে তারা ডাটাগুলো রাখে এবং সেখান থেকে তুলে ডাটা আমাদের দেখাতে হয়, ডেটাবেসে নেওয়ার প্রয়োজন পড়ে না, রাইট? সো আমরা যখন গ্লোডিমেনাস ইউজ করেছি, আমরা এখন খুব সহজেই এই ধরনের কার্টের ইমপ্লিমেন্টেশনে চলে যেতে পারবো। তো এখন যেটা আমরা করব আর কি বেসিক্যালি, সেটা হচ্ছে ঠিক এরকম। আমি যখন আমার কার্টে এটাকে যুক্ত করব, এটা একটা ফর্ম নিয়ে নিব, কোয়ান্টিটি সহ আমি অ্যাড টু কার্টে যাব। এর জন্য আমাদের একটা কার্ট কন্ট্রোলারও তৈরি করতে হবে, বেটার হচ্ছে কার্ট কন্ট্রোলারের মাধ্যমে যাওয়া। এখন আমাকে একটু কমেন্টটা দেখে দেখে বলেন যে আমি একটা কন্ট্রোলার কিভাবে তৈরি করব। মেক কন্ট্রোলার, কন্ট্রোলারের নাম বলতে হবে না? হ্যাঁ, কন্ট্রোলারের নাম কি? কার্ট ভ্যালিড কমান্ড, মেক কোলন কন্ট্রোলার। কি লিখেছি? সিনট্যাক্সের আনএক্সপেক্টেড অ্যাপ, on line number app.php on line number 155, app.php line number 155, ওখানে একটা এরর আছে, একটু খেয়াল করেন। এই যে এখানে কমাটা মিসিং। সো সরাসরি আমাকে এরর দিয়েছে যখন আমি এখানে এররের কারণে সে কমান্ডটা এক্সিকিউট করতে পারে নাই বেসিক্যালি। হ্যাঁ, সো আমি আবার কমান্ডটা দিচ্ছি। এবার কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। সো সিনট্যাক্স এরর ছিল কোন একটা পার্টিকুলার ফাইলে, রাইট? এপিপি ফাইলটাতে সিনট্যাক্স এরর থাকার কারণে কিন্তু কমান্ডটা এক্সিকিউট হয় নাই। এখন আমরা একটু চেক করি যে আমাদের কন্ট্রোলারের মধ্যে আমাদের কার্ট কন্ট্রোলারটা এসেছে কিনা। সো এপিপি এইচটিটিপি কন্ট্রোলার ফোল্ডারে যদি আমরা যাই, আমাদের কার্ট নামে কন্ট্রোলারটা চলে এসেছে। এখানে আমরা একটা ফাংশন দেওয়ার চেষ্টা করি। ফাংশনটা হচ্ছে, এখানে আমরা ডেফিনেটলি ইউজ করব কি কার্ট, আর এক্সটেন্ড ডেফিনেটলি সে কন্ট্রোলারকে করবে। ইন্ডেক্স ফাংশন, এটাকে আমি রিমুভ করে আমি বলছি অ্যাড টু কার্ট। এখানে চলে আসলাম।
কার্টে আমি চলে আসলাম। এখান থেকে আইডি পাঠাবো, আইডি তুলে কোন প্রোডাক্টটাকে আমি কার্টে দিব সেটার ব্যবস্থা আমাকে করতে হবে। সো বেসিক্যালি আমি যখন প্রোডাক্ট ডিটেল থেকে এটাকে করতে যাচ্ছি, আমাকে প্রোডাক্ট ডিটেল পেজটাতে যেতে হবে, রাইট? সো আমাদের প্রজেক্টে রিসোর্সের মধ্যে ভিউ এর আন্ডারে ফন্ট এন্ডে পেজেস এর মধ্যে আমাদের যে পেজটা আছে, পেজটার নাম কি? প্রোডাক্ট সিঙ্গেল, না? প্রোডাক্ট সিঙ্গেল। সো প্রোডাক্ট সিঙ্গেলের যে পেজটা আছে, এখান থেকে অ্যাড টু কার্টের যে অপশনটা, এই যে অ্যাড টু কার্টের যে পার্টটা, এটাই তো অ্যাড টু কার্ট নাকি? নাকি এটা প্রোডাক্টের অ্যাড টু কার্ট বাটন কোথায় আছে? এটা অনেক জায়গায় তো মনে হচ্ছে আছে। সো অ্যাড টু কার্ট এটা কোথায় আছে? মেন্স 30% অফ, এটা আবার কোথায়? মেন্স 30% অফ, কিন্তু পাওয়া যাচ্ছে না। মাঝখানে জায়গাটুকু না, এটা এত কোড কেন প্রোডাক্ট সিঙ্গেলের মধ্যে? আমি তো এটা বুঝতে পারছি না, এত কোড কেন? এই যে এখানে এখানে অ্যাভেলেবেল স্টক, নিচের দিকে আসি, স্টক সাইজ, এই যে অ্যাড টু কার্ট, একটু খেয়াল করেন, একটা বাটন আকারে এটা বলা অ্যাড টু কার্ট। বাট বিষয়টা হচ্ছে যে এই ডিজাইনটাতে আমরা বেসিক্যালি যেটা করছি বা করা দরকার, এখানে কিন্তু একটা পার্টিকুলার লোকেশন আছে, যে একটা ইনপুট বক্স আছে, কোয়ান্টিটি বাড়ানো কমানোর ব্যবস্থা আছে। সো ডেফিনেটলি অ্যাড টু কার্ট দিলে কি কোয়ান্টিটিটাকে আমাকে নিয়ে যেতে হবে, রাইট? এই কোয়ান্টিটিটাকে আমাকে নিয়ে যেতে হবে। সো বেটার হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা ফর্ম আকারে চলে যাওয়া। তো আমি যদি একটা ফর্ম ওপেন করি এবং একটা ফর্ম ক্লোজ করি, এবং এই অ্যাড টু কার্টকে আমি যদি সাবমিট বাটন হিসেবে বানাই, তাহলে তো আর ডিজাইনটা থাকবে না, থাকবে? ডিজাইনটা তো বেসিক্যালি একটা অ্যাঙ্কর হিসেবে আছে, এখন কিন্তু এখানে একটা অ্যাঙ্কর হিসেবে আছে। আর অ্যাঙ্কর হিসেবে থাকলে আমি জাস্ট একটা কোয়ান্টিটি কিন্তু খুব ইজিলি নিয়ে নিতে পারি। বাট কেউ যদি মনে করে যে ওখান থেকে কোয়ান্টিটিটা দেবে, তাহলে কিন্তু এটা ফর্মই হবে, কোয়ান্টিটিটা যদি সহ আমি যেতে চাই। আচ্ছা, তো তাহলে কি করা যায়? এখানে ক্লিক করলে বাটনে হিট হবে। যদি আমরা এরকম কিছু একটা করি, এটা পসিবল কিনা? বাটন টাইপ সাবমিট, তাও তো হওয়ার কথা না। ক্লিক করলে তো ক্লিকই হবে, রাইট? ক্লিক করলে সে হাইপারলিংক রেফারেন্সেই তো যাবে, ঠিক না? তো ক্লাস বাটন, এখন দেখতে কেমন একটু চেক করি। আমি যদি এটাকে ডিভের মধ্যে রাখি, গ্রুপ বাটন, বাটন গ্রুপ, এটা কেমন হয়েছে লেটস চেক। এই ডিজাইনটা ডেফিনেটলি থাকবে না, খেয়াল করেছেন? জাস্ট টেক্সট চলে আসে, তার মানে এই ডিভটা কিন্তু তেমন কোনো কাজে আসে না। এখন এটা যদি এরকম হয় যে লাইক আমি কোনো একটা স্প্যান নিচ্ছি, ওই স্প্যানের মধ্যে যদি এই ক্লাসটা দেই, চেক যে এখন সেটা বাটনের মতো দেখায় কিনা। হ্যাঁ, এইটা কিন্তু কাজ করানো যাবে, তাই কিনা? হিট করে দেখি, এটা হিট করা যাচ্ছে না। আচ্ছা, এটা তো সাবমিট হবে কখন? যখন এটা একটা ফর্মের মধ্যে থাকবে। সো আমি একটা ফর্ম ওপেন করি এবং ক্লোজ করি, তাই না? সো আমাদের ফর্ম ওপেন এবং ক্লোজিং এর জন্য সিনট্যাক্সটা একটু নিয়ে নিই। ফর্মটাকে ওপেন করি, প্রোডাক্ট সিঙ্গেল, আমাদের যে উপরে অপশনটা রয়েছে, এই পার্টিকুলার ডিভের বাইরে আমি ফর্মটাকে ওপেন করি,
এবং ওই ডিভটার নিচে আমি ফর্মটাকে ক্লোজ করে দেই, রাইট? সো এই যে পার্টিকুলার ডিভ আর্টিকেলস এর তো আরো নিচে যাবে, এই যে অ্যাড টু কার্ট এখানে আসবে। আমি যদি একটা ফর্মকে ক্লোজ করে দিই, এখন আমি যদি বাটনটা হিট করি তাহলে অ্যাকশনে যাওয়ার কথা, এই যে অ্যাকশনে যাচ্ছে, খেয়াল করেছেন? তার মানে আমি কিন্তু অ্যাকশনে পাঠাতে পারছি। নাইস। সো এখন যেটা আমরা চেক করি যে ফর্মটা তো এনাবল হলো, আমাদের কোথায় যাব আমরা? অ্যাড টু কার্ট। নাইস, এই অ্যালাইসে যাব, বাট কোন প্রোডাক্টটাকে কার্টে অ্যাড করছি সেটা কিন্তু আমাদের এই ফর্মের মধ্যে থাকতে হবে। সো প্রোডাক্টের আইডিটা আমার এখান থেকে দরকার। আমি প্রোডাক্টের আইডিটা ভ্যালুর মধ্যে রেখে দিতে চাচ্ছি। সো এই পেজের মধ্যে তো ডেফিনেটলি প্রোডাক্টের ইনফরমেশন রয়েছে, আছে না? আমরা কিন্তু অনেক জায়গায় প্রোডাক্টের ইনফরমেশন প্রেস করেছি, যে প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট আইডি, এটা আইটেম আকারে আপনি দেখাচ্ছেন, রাইট? আইডি কোড আকারে দেখাচ্ছেন। সো এটাকেই আমি যেহেতু এটাই আমার আইডি, সো এটাকে আমি এই ফর্মের মধ্যে রাখছি। হ্যাঁ, টাইপটা, আচ্ছা টাইপটা হিডেন, আর নেম হবে আমার প্রোডাক্ট আইডি, ঠিক আছে? আইডিটা অপশন প্রোডাক্ট কোয়ান্টিটি। সো আইডিটা আমরা এখান থেকে কিন্তু হিডেনে ফর্মের মধ্যে থেকে পেলাম। অ্যাড টু কার্ট যাচ্ছি। এখন আমাদের পরবর্তী করণীয় হচ্ছে রাউটসে গিয়ে web.php থেকে স্টার্ট কার্ট, অ্যাড টু কার্ট বলছিলাম। কার্ট কন্ট্রোলার, অ্যাড টু কার্ট ফাংশনে যাচ্ছি। সো কার্ট ক্লাসটাতে আমি যদি যাই, এখন এখান থেকে আমরা রিকোয়েস্ট নিচ্ছি। দুই হচ্ছে যে আমরা রিকোয়েস্ট থেকে কি নিয়ে নিব? দুইটা জিনিস, কোয়ান্টিটি ইকুয়াল রিকোয়েস্ট, ওই ইনপুট বক্সের যে ভ্যালুটা আমাদের যে প্রোডাক্ট ডিটেল, তাই না? প্রোডাক্ট সিঙ্গেলের মধ্যে এই ফিল্ডের কিন্তু কোনো নাম নেই, নেম কি হবে? কোয়ান্টিটি, রাইট? কোয়ান্টিটি নিয়ে নিলাম। নাও কার্ট থেকে প্রথমে কোয়ান্টিটি ভ্যালুটা নিলাম, তারপরে হচ্ছে প্রোডাক্টের আইডিটা নিলাম। সো ডলার রিকোয়েস্ট প্রোডাক্ট আইডিটা আমি পেলাম। এরপর আমার দরকার কি? প্রোডাক্ট ইনফো। সো ডিবি ধরে স্কোপ টেবিল, টেবিলের নাম কি? প্রোডাক্ট, না? কি করব বলেন? ওয়ার টেবিলের নাম কি? টেবিলের ভেতরে কি আছে? এভাবে আইডি নামে আছে না? প্রোডাক্ট আইডি। দেন বেসিক্যালি একটা প্রোডাক্টই তো আসবে, তাই কি না? সো ফার্স্ট, এখন যে প্রোডাক্ট ইনফোটা আমাদের কাছে রিটার্ন হয়েছে, ও এটা হবে প্রোডাক্টের ডলার আইডি। আমি যদি এখান থেকে ডাম্প করি, প্রিন্টার প্রোডাক্ট ইনফো, আই হোপ যে ওই পার্টিকুলার প্রোডাক্টের ইনফরমেশনটা আমরা এখন দেখতে পারবো। রাউটস কি করেছিলাম? রাউটসে ভুল হলো কেন? গেট, ও ফর্ম তো আমাদের পোস্ট, ওকে এটা আমাদের ফর্ম ছিল।
ডিবি কে ইউজ করি নাই আমরা। লাইনে আসে, আমরা এখানে আসি, আমরা ইউজ ডিবি, বেটার হচ্ছে এটাকে সি ক্যাপিটাল লেটারে যাওয়া। দেখেন প্রোডাক্টের যে ইনফরমেশন গুলো সেটা কিন্তু চলে আসে, রাইট? আমার হাতে প্রোডাক্ট ইনফরমেশন গুলো রয়েছে। এখন এটাকে কার্টে অ্যাড করার হিসেব নিকেশ, যে আমি এটাকে কার্টে কিভাবে যুক্ত করব। এখানে এই ইউআরএলটাতে আমরা যখন কার্টে প্রোডাক্ট অ্যাড করব, কিভাবে আমরা তার কাছে পাঠাবো সেটা কিন্তু বলা আছে। আমরা যদি একটা একটা করে প্রোডাক্ট কার্টে অ্যাড করতে চাই, তাহলে একটু খেয়াল করেন এখানে ফাংশনটা কিভাবে দেওয়া আছে। ফাংশনটা লাইক এভাবে অবজেক্ট আকারে যাওয়া যায়, এই যে আইডি ভ্যালু, মানে অ্যারে আকারে নেম, কোয়ান্টিটি, প্রাইস। বেসিক্যালি এই লাইব্রেরির ভেতরে এই চারটা ইন্ডেক্স আইডি, নেম, কোয়ান্টিটি, প্রাইস, এটা ফিক্সড। এই চারটা নামও ফিক্সড। এই ইন্ডেক্সের নামগুলো কি লাইব্রেরির মধ্যে ফিক্স করে দেওয়া হয়েছে। এর চেয়ে ডিফারেন্ট কোনো কিছু যদি আপনার লাগে, তাহলে আপনাকে আবার অপশনস নামে একটা সাব অ্যারের মাধ্যমে সেখানে যেতে হবে। সেখানে আপনি সাইজ, কালার, ইমেজ যে কোনো কিছু দিতে পারেন, রাইট? তার মানে কি একটা অ্যারে আপনি হয়তো পাস করবেন, সেখানে যদি আরো একটা সাব অ্যারে সেখানে আপনি পাস করতে চান, যে লাইক আপনি অপশনও সেখানে যুক্ত করবেন, সেটাও আপনি চাইলে যুক্ত করতে পারেন। কারণ আমি কার্টে ইমেজ দেখতে চাচ্ছি, সেখানে ডিফল্ট ভাবে ইমেজ দেওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা এখানে অপশন অ্যারের মাধ্যমে অ্যাড করার চেষ্টা করব আর কি। একটু খেয়াল করি যে এখানেও বিষয়গুলো বলা আছে যে কিভাবে আপনি অ্যাড করবেন। এই যে প্রোডাক্ট অ্যাড ফাংশন আপনি যখন দিয়েছেন, অ্যাড ফাংশনে যে প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2 কল করেছেন, বা এভাবে আপনি যদি তার কাছে যান যে অ্যারে তৈরি করেন, যে লাইক এটা একটা প্রোডাক্ট 1 অ্যারে, এটা হচ্ছে প্রোডাক্ট 2 অ্যারে, এভাবে অ্যারে বানিয়েও কিন্তু আমরা তার কাছে ডাটা পাস করতে পারি। ওকে, তো অনেকভাবেই আমাদের ডাটা পাস করার সুযোগ আছে। আমরা এই পদ্ধতিটা ফলো করে ডাটা পাস করব আর কি। বেসিক্যালি লেটস টেক যে এটা এখানে কিভাবে আছে, আমি এই ফিচারটা অ্যাপ্লাই করব যেটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল। এখন কথা হচ্ছে যে এই সিম্পল কোয়েরিটাতে আমাদের একটু প্রবলেম আছে। এখানে কিন্তু আমাদের ইমেজটা নেই। প্রোডাক্ট ইমেজটা কোথায় আছে? প্রোডাক্ট ইমেজ টেবিলে আছে। তার মানে আমাকে এখানে একটা জয়েন কোয়েরি লিখতে হবে, তাই না? সো আমরা জয়েন কোয়েরির জন্য কি লিখবো একটু বলেন। আমি জয়েন কোয়েরি কিভাবে লিখবো? জয়েন, দেন ফার্স্টে লিখবো টেবিলের নাম। টেবিলের নামটা কি? ইমেজ অপশন, TBL প্রোডাক্ট ইমেজ, TBL প্রোডাক্ট। অলরেডি আমরা আমাদের সম্ভবত মাস্টার পেজে এ ধরনের কোড লিখা আছে, আমরা লিখেছি কিছু কোয়েরি আমরা লিখেছিলাম এখানে, তাই না? ক্যাটাগরি ইনফো না, প্রোডাক্ট ইনফো পাওয়ার জন্য। আমরা কোথায় লিখলাম? না, পেজের ভেতরে একটা সাব পেজ ছিল, ক্যাটাগরি পেজ ছিল, তাই না? ক্যাটাগরি পেজের ভেতরে আমরা লিখেছিলাম। এই কোয়েরিটা আমরা পাস করেছি কোথা থেকে? ক্যাটাগরি থেকে যখন আসি, সম্ভবত ওয়েলকাম কন্ট্রোলার, প্রবাবলি।
আমরা প্রোডাক্ট ইমেজ থেকে কি প্রোডাক্টের আইডি, প্রোডাক্ট ইমেজের আইডি, রাইট, দেন ক্যাটাগরি ইনফরমেশনটাও কিন্তু আমরা তুলে নিয়েছিলাম। আবার ওয়ার্ড দিয়ে ইমেজের লেভেলটা আমরা ধরিয়ে দিয়েছিলাম। সো এটা আমি খুঁজছিলাম, এটা আমাদের অলরেডি লেখা আছে। সো কার্টে যাচ্ছে, জয়েন করার সময় জয়েন করলাম প্রোডাক্ট ইমেজের সাথে প্রোডাক্ট ডট আইডি আর প্রোডাক্ট ইমেজ ডট প্রোডাক্ট আইডি। এবং আরো একটা জিনিস এখানে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে অবশ্যই মেইন যে প্রোডাক্টটা তাকে আমরা নিব এবং তাকে নেওয়ার জন্য কি করব, ইমেজের লেভেলটা 1 হতে হবে। সো ইমেজের লেভেলটা আমরা কন্ডিশন দিয়ে 1 হতে হবে সেরকম বলে দিলাম, যে হয় প্রোডাক্ট ইমেজ ডট ইমেজ লেভেল 1। আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, যখনই জয়েন করি হয় তখন সিলেকশনটা ডিফারেন্ট হয়, রাইট? আমরা যখন সিলেক্ট করব আমরা উল্লেখ করে দিব কোথা থেকে কি সিলেক্ট করব। সো প্রোডাক্টের সব, হ্যাঁ আমি প্রোডাক্টের সব নিব আর প্রোডাক্ট ইমেজের প্রোডাক্ট অপশন নিব, এখানে আমাদের ক্যাটাগরি কোনো কিছু নেই বাদ। সো এইবার আমার কোয়েরিটা হয়েছে, আমার ডাটা মোটামুটি এখানে পাবো। নাও এখন দরকার কি আমাদের রুলস অনুযায়ী ডাটা পাঠানো। এখান থেকে যখন আমাদের বলছে যে গেট ইউআরএল থেকে যে এইভাবে তোমরা ডাটা পাস করো, তো সেই ক্ষেত্রে আমরা তাকে ঠিক এই প্রসেসেই ডাটা দেওয়ার চেষ্টা করব। সো শুরুতে আমরা কি পাঠাবো, আইডিটা। সো প্রোডাক্ট ইনফোর মধ্যে থেকে আমরা আইডিটা নিচ্ছি। হ্যালো কেন এইবার আমরা যেটা করব সেটা একটু দেখি, যে এখানে বসাতে হবে কি, আচ্ছা এটা কি ধরনের অ্যারে হিসেবে আছে, আমরা যখন প্রিন্ট করাচ্ছি একটু চেক করি যে যখন ডাটাটা প্রিন্ট হলো এটা কিভাবে আছে, এসটিডি অবজেক্ট আকারে। তার মানে কি আমাকে অবজেক্ট আকারে ডাটা নিতে হবে, রাইট? তো অবজেক্ট আকারে ডাটাগুলো আমরা এখানে বসাই। সো আইডির জায়গায় আমরা আইডিটা বসাবো। কার আইডি? প্রোডাক্টের আইডি। নেমের জায়গায় আমরা বসাবো কি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট আন্ডারস্কোর নেম। এখন কথা হচ্ছে কোয়ান্টিটি, এইটা তো বেসিক্যালি কোথায় আছে, ফর্ম থেকে। সো ওই ফর্ম থেকে নিয়ে কোয়ান্টিটিটা আমি বসিয়ে দিব। এখানে বাই ডিফল্ট 1 দেওয়া আছে, আমি ফর্মের কোয়ান্টিটিটা বসিয়ে দিলাম। আর আরেকটা জিনিস আছে প্রাইস, প্রাইসটা নেব প্রোডাক্টের, প্রোডাক্টের প্রাইসটা তো আর কোয়ান্টিটিতে নেই। সো এটা আছে কোথায়, প্রোডাক্ট ইনফো। এটা কি নামে আছে একটু বলেন তো, ওল্ড প্রাইস, নিউ প্রাইস, এর সঙ্গে কি প্রোডাক্ট টোডাক্ট এরকম কিছু আছে? শুধু নিউ প্রাইস না, নিউ প্রাইস, হ্যাঁ। তো আমরা ইউজ করব কি এখানে নিউ প্রাইস। আর লাস্ট এই অপশনস অ্যারেতে আমরা বেসিক্যালি ইউজ করব, এটা হচ্ছে ইমেজ। ইমেজের জন্য আমাদের ইমেজটা এখানে দিয়ে দিব, প্রোডাক্ট ইনফো ডলার প্রোডাক্ট আন্ডারস্কোর ইনফো, এবং এটা এখানে থাকবে কি ইমেজ অপশন। না কি নামে অ্যাড করেছি একটু চেক করি তো, একটু দেখি যে আমাদের ডেটাবেস থেকে আমরা কি যেন তুলবো, ইমেজ অপশন। তাহলে এখানে বসাবো কি ইমেজ, পেলাম। তাহলে এইটা থাকাতে আমাদের বেনিফিট কি বলেন তো, আমি কার্টে ইচ্ছে মতো যা ইচ্ছে তাই অ্যাড করতে পারবো, রাইট? যে আমি যদি সাইজ রাখতে চাই, আমি যদি কালার রাখতে চাই, সব দিতে পারবো, যেহেতু অ্যারের অপশন সুযোগ দিচ্ছে ডেফিনেটলি করা যাবে। এখন এটা একটু চেক করতে হবে, যেহেতু ওদের টিউটোরিয়ালে শুধু এক জায়গায় অপশনের কথা বলা আছে, সেটা কিন্তু একটা বিষয় যে মাল্টিপল অ্যারে আপনি ইউজ করতে পারেন কিনা, অ্যারের ভেতরে মাল্টি অ্যারে, রাইট?
সো কিভাবে বিহেভ করে আমরা টেস্ট করতেই পারি ডেফিনেটলি। অ্যারে নিয়ে একবার একটু চেকিং দিলেই হয় যে আমাদের কন্টেন্টস আর এটা অ্যাকচুয়ালি ডাটা রাখতে পারছে কিনা। তো আমি চেকিং দিব কিছুক্ষণের মধ্যে যে কিভাবে ডাটা থাকে একটু দেখানো। হ্যাঁ, তার মানে এই যে অ্যাড ফাংশনটা সে কিন্তু ডেটাবেসে ডাটা ইনসার্ট করে দেবে, মানে সেশনে ডাটা ইনসার্ট করে দেবে কার্টের মধ্যে। তো যখন ইনসার্ট করবে আমরা বেসিক্যালি এখন এটা তো আমাকে দেখতে পারতে হবে, তাই না? কার্টের ডাটাটা আমাকে দেখতে পারতে হবে। সো এর জন্য আমি রিডিরেক্ট টু চলে যাওয়া বেসিক্যালি শো কার্ট। তো আমরা কার্ডটাকে ডিসপ্লে করাবো আর কি এখন। শো কার্ড, শো কার্ড। সো ডেফিনেটলি আমাকে কার্ড ফাংশনটা লোড দিতে হবে, এখানে বানাতে হবে পাবলিক ফাংশন শো কার্ড। শো কার্ডে কি হবে, একটা কার্টের পেজ লোড হয়ে যাবে। সো কোনো একটা পেজ যদি লোড করতে চায় ডেফিনেটলি এখানে যখন একটা ক্যাটাগরি পেজ লোড হয়েছে একটু খেয়াল করেন যে ক্যাটাগরি পেজটাকে লোড করা হয়েছে। কার্ড নিচে এখানেই এই যে কার্ড পেজটা আমি লোড করে দিতে চাচ্ছি। বেসিক্যালি এখানে এই ফাংশনটার দরকার নেই, আমরা এটাকে কার্ড ক্লাসে নিয়েছি। সো লোড করব কি কার্ড পেজটা, আর কার্ড পেজটা কন্টেন্টের মাধ্যমে মাস্টারে লোড হয়ে যাবে। সো লেটস চেক যে এখন পর্যন্ত তো ডামি, রাইট? বাট আমার কার্ড পেজটা লোড হোক, আমি একটা প্রোডাক্টে প্রেস করি আর আমার একটা কার্ড পেজ লোড হোক, ওখানে আমরা ভ্যালিড ডাটা অ্যাড করব। ঠিক আছে, রিডিরেক্টটা পাই নাই। মেথড নট অ্যালাউড ইন রাউট কন্ট্রোলার। আচ্ছা, বুঝতে পেরেছি। রাউটস আমরা ওটাকে পোস্টে রেখেছি, এটা কি হবে গেট। এই যে ঠিক আছে, এভাবে কার্ডটা দেখায় যে প্রোডাক্টের নাম, ইমেজ নেই, কোনটা এটা ইমেজ না এটা ইমেজ, আর এটা প্রোডাক্ট নেম, রাইট? এই যে কালার, সাইজ সব, স্টক এটা প্রাইস, এটা কোয়ান্টিটি, এটা টোটাল, রাইট? এটা বেসিক্যালি সাব টোটাল, এখানে আসবে কি টোটাল। তো এই জায়গাটাকে আমরা একটু ডাইনামিক করার চেষ্টা করি এই পেজটাকে। সো আমি এখন চলে যাচ্ছি আমাদের রিসোর্সের মধ্যে, ভিউ এর আন্ডারে, পেজেস এর আন্ডারে, কার্ড ব্লেডে। সো এখানে এসে কি কি আছে, প্রোডাক্ট ডেসক্রিপশন, অ্যাভেল, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি প্রাইস। এখানে আমরা একটা টিয়ার রেখে আরেকটা টিয়ারকে রিমুভ করি, বাকিটার দরকার নেই। এটা ডাইনামিক হবে, তাই না? এটা ডাইনামিক হবে। এর জন্য শুরুতেই আমি যেটা করব যে একটা পার্টিকুলার লোকেশনে, এখান থেকে যদি আমি বলি ডলার contents equal card scope contents, এই ফাংশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করেন।
আমি যদি গিটে যাই, এখন ডাটা রিড করার জন্য, সকল ডাটা রিড করার জন্য একটা ফাংশন আছে কন্টেন্ট, ঠিক আছে? এই কন্টেন্ট ফাংশনটা কল করলে সকল ডাটা এর ভেতরে চলে আসবে, রাইট? সো এটাকে যদি আমরা একটু দেখতে চাই যে ডাটা আমাদের অ্যারেতে ডাটাগুলো কিভাবে আছে, প্রিন্ট আন্ডারস্কোর আর ডলার কন্টেন্টস, লেটস চেক যে আমার এখানে ডাটাগুলো কিভাবে আসে। একটা প্রোডাক্ট রয়েছে, কিন্তু আমাদের কার্টে এখন পর্যন্ত প্রোডাক্ট রয়েছে কয়টা? একটা। সো কন্টেন্টস কল করাতে আমাদের একটা ইন্ডেক্স ক্রিয়েট হয়েছে, একটু খেয়াল করেন, এটা আমার একটা ইন্ডেক্স। নর্মাল ইন্ডেক্সে মধ্যে রো আইডি দিলে এটা পাবো, আইটি, কোয়ান্টিটি, নেম, প্রাইস দিলে এগুলো পাবো, বাট আবার একটা সাব ইন্ডেক্স ক্রিয়েট হয়েছে, খেয়াল করেছেন? অপশনের ভেতরে আমি যদি ইমেজ বলি দেন সেটাকে পাবো, রাইট? সো কন্টেন্টস অ্যারে থেকে আমরা যখন এটা একটা অ্যারে যদি হয়, তাহলে সেখান থেকে যদি আমি একটা একটা করে ভ্যালু পিক করতে চাই, সেই ভ্যালুটা পিক করার জন্য শুরুতে আমাকে যেটা করতে হবে, লুপ চালাতে হবে, এবং লুপ চালিয়ে ভেঙে ফেলবো কন্টেন্টসকে, দেন একটা করে রো বের করবো, দ্যাট মিনস সেই রোটা বের হয়ে যাবে, এবং ওই রো ধরে আমরা ইন্ডেক্সের নাম্বার ধরে ধরে ভ্যালুগুলো কিন্তু প্রিন্ট করাতে পারি। সো কিভাবে প্রিন্ট করছি একটু চেক করি, যে এই কন্টেন্টসটা আমরা লুপিং করবো এখন এই রো বরাবর। সো রো বরাবর যদি আমরা লুপ করি, for each contents as $v contents, content আমি যদি বলি v content ধরে শুরুতেই আমি প্রোডাক্টের যে নামের জায়গাটা, এইগুলো তো আমাদের হাতে নেই, তাই না? এগুলোকে অফ করে রাখি। জাস্ট শুরুতে আমি প্রোডাক্টের নামটা আমি দিয়ে নিচ্ছি v contents নেম। ওই যে ইন্ডেক্সের মধ্যে কি ছিল? নেম ছিল না? প্রোডাক্ট নেমটা আমি রেখেছিলাম অ্যাড করার সময় কি কার মধ্যে? নেমের মধ্যে, ঠিক আছে? নেম। আচ্ছা, আমরা এখন নেম পাবো শিওর। ইন স্টক অ্যাভেলেবেলের জন্য সেটা পাওয়া যাবে। এখানে আমরা একটু খেয়াল করেন, এখান থেকে আমরা পাবো কি? প্রাইস। প্রাইস থেকে প্রাইসটা পাবো। তারপর একটা জিনিস খেয়াল করেন, এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে আমরা রো আইডি পাচ্ছি, কোয়ান্টিটি পাচ্ছি, নেম পাচ্ছি, প্রাইস পাচ্ছি। ওকে, অপশনস এর মধ্যে এইগুলো পাচ্ছি। অপশনস এর মধ্যে ঠিক এইগুলোকে পাওয়া যাচ্ছে। আর যদি আমরা বলি যে এই জায়গাটাতে ওয়েব পেজটাকে যদি আমরা যাই, এটা লোড দিই, বেটার হচ্ছে এটা রেখে আমরা লোড দিই। এই যে কমেন্ট আউট করে রাখলাম না, কমেন্ট আউটটা রেখে লোড দিই। এই ডাটাটাকে ভুল হয়েছে না, ফরেস্টটা আমরা এন্ড করি নাই। এন্ড ফরেস্ট আসলো। একটু খেয়াল করেন যে আমার প্রোডাক্ট নামটা ঠিকই আসে, ইউনিট প্রাইসও ঠিক আসে, কোয়ান্টিটি এবং সাথে টোটাল, এটা বেসিক্যালি আমরা সাব টোটাল বলবো, আর এটা হচ্ছে আমার গ্র্যান্ড টোটাল, রাইট? আমার যদি কোয়ান্টিটির সঙ্গে প্রাইস মাল্টিপ্লাই করে দিই, আমি সাব টোটাল বানাতে পারবো না? বানাতে পারবো। চলো, হ্যাঁ জি বলেন। অনেক সময়ই হয়ে থাকে যে এটা ক্যাশ করে ফেলে, ট্যাক্সটাকে আমি 0 করে দিয়েছি, আর আদার্স কোনো ভ্যালু আছে কিনা? না, আদার্স কোনো ভ্যালু নাই, যেটা দিয়ে এটা প্রবলেম হবে। তো আমরা
আরেকটা প্রোডাক্ট অ্যাড করি। এটাতে প্রোডাক্ট নাই, স্মার্টফোনে আছে। কিন্তু বিহেভ ঠিক করছে না, তাই না? ট্যাক্সটা এখনো সে তোলে নাই, ট্যাক্সটা স্টিল ওয়ার্কিং। হ্যাঁ, এমনটা সেমই আছে না, একটু যোগ করেছে এটা। হ্যাঁ, তো একটু ডিফারেন্ট ব্রাউজারে আমাদের একটু ঘেটে দেখতে হবে যে বেসিক্যালি ক্যাশ থেকে আসছে কিনা, রাইট? আমার যেটা ধারণা এটা ক্যাশ থেকে আসে, তারপরেও একবার একটু চেক করি। এখান থেকে তো যাওয়ার অপশন নেই, আমি ওমেন এ যাচ্ছি, এই প্রোডাক্টটাতে যাচ্ছি, কোয়ান্টিটি 2 দিয়ে আপডেট করি, কাটে যাচ্ছি। এবার দেখেন কাজ করেছে। হ্যাঁ, 1290, সে কিন্তু 1290 দেখাচ্ছে, রাইট? আচ্ছা, দুইটা ধরে এখন আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, ডেস্কটপ কিনি, এটা 50,000 টাকা দাম। ডিটেলে যাচ্ছি, এটাতেও দুইটা কিনি, যে লাখে চলে গেলে কি করে দেখেন, 1,01,290 কাজ করছে, মানে ওখানে কিন্তু সেশন ক্যাশিং কাজ করছি। সো এটা কিন্তু ওয়ার্কিং, রাইট? সো সকল ফাংশন আছে। এখন রিমুভ করতে হলে আইডি ধরে রিমুভ ফাংশনে দিয়ে দিলেই ডিলিট, আপডেট করতে হলে আইডি আর কোয়ান্টিটি পাস করে দিলেই আপডেট। ইজিলি আমরা এটা কিন্তু সারতে পারবো, বুঝতে পেরেছেন? সো আমরা কিন্তু কার্ট ইমপ্লিমেন্ট করতে পারলাম, যে একটা কার্ট, শপিং কার্ট কিভাবে আমরা একটা ভেন্ডর ইউজ করে খুব দ্রুত সময়ের মধ্যে একটা প্রসেস তৈরি করে ফেলতে পারি। আমাদের আর দুইটা কাজ বাকি আছে। একটা হচ্ছে যে যখন আমি এটা প্রেস করব বেসিক্যালি সেটাও কিন্তু কি হবে, আপডেটই হবে, তাই না? আবার এটা প্রেস করলেও কি হবে, আপডেটই হবে। তো এটা প্রেস করলে কি হবে, ডিলেট হবে। হ্যাঁ, আমি ডিলেট করে দিতে পারি। তো এই কাজগুলো আপনারা চাইলে অ্যাজাক্স দিয়ে করতে পারেন, কার্টের এই কাজগুলো অ্যাজাক্স দিয়ে করলে ভালো আর কি, যে আপনি এখানে 3 লিখে কার্সর সরালেন, আপডেট হয়ে গেল, বুঝতে পেরেছি? আপনি প্রেস করলেন, সঙ্গে সঙ্গে ডিলেটও হয়ে গেল অ্যাজাক্স এর মাধ্যমে, বেটার আর কি। হ্যাঁ, খুব ভালো হবে আর কি। তো আমরা আপডেটের কাজটা ধরার আগে আমি 5-7 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, কাজটা একটু দেখার চেষ্টা করি। আমাদের টার্গেট হচ্ছে এখন কার্ট থেকে ওই পার্টিকুলার প্রোডাক্টের কোয়ান্টিটি আপডেট করা। যে কোয়ান্টিটিটা আমি আপডেট করছি অথবা লিখে আমি আপডেট করতে পারি, এটা আপ কি এবং ডাউন কি আছে, যদিও এটা অ্যাজাক্স এর জন্য করা হয়েছে, অ্যাজাক্স বেসিসে। যেহেতু আমাদের হাতে অ্যাজাক্স নেই, আমি বাটন প্রেস করার মাধ্যমেই আপডেট করব, ঠিক আছে? একটা বাটন প্রেস করার মাধ্যমেই এটা আমি আপডেট করব। তো ওই জায়গাটাতে যাই, আমরা কার্ড ভিউ এ যদি যাই বা কার্ড.blade.php তে যদি যাই,
একটা পার্টিকুলার লোকেশন আছে যেখান থেকে কোয়ান্টিটিটাকে আপডেট করার অপশন দিয়েছে। এই যে এখানে কোয়ান্টিটিটাকে এই যে আপ আর ডাউনের অপশন দিয়েছে। আমরা একটা কাজ করি যে এখানে সিঙ্গেল প্রোডাক্ট পেজটা কোথায় গেল? সিঙ্গেল প্রোডাক্ট পেজটা আমরা কেটে দিয়েছি। আচ্ছা, আমি যাচ্ছি আমাদের যে পেজটা আছে সেই পেজটাতে ফার্স্ট বি সোর্স ভিউ পেজ, কোন পেজটা? প্রোডাক্ট সিঙ্গেল। ক্লোজ করছে। এই দুইজনের পরিবর্তে একটা বাটন এখানে বসাবো, এই জায়গায় আমরা বসাবো যে আপ ডাউনের পরিবর্তে এই যে এরকম একটা বাটন আছে না, বাটনের কোডটা আমি বসাচ্ছি, এনকোডিংটা তুলে নিচ্ছি। এটাকে অ্যাড টু কার্ট না বলে আমি বলবো কি আপডেট, ঠিক আছে? আর অ্যাডিশনাল কি ছিল? বাইরে একটা বাটন ছিল। সো টোটাল কোড কার্ড ব্লেডের মাধ্যমে নিলাম, এটা সাবমিট। হ্যাঁ, এটা সাবমিট। এটা অ্যাড টু কার্টের পরিবর্তে কি বসবে? আপডেট, যাতে একটা সুন্দর বাটন আসে। এই জন্যই ক্লাসটা সেখানে নিয়েছি আমরা। এই যে দেখেন এখানে আপডেট কথাটা লিখতে পারতে হবে, তাই না? আপডেট কথাটা আমাদের লিখতে হবে। সো আমি যদি হ্যাঁ স্পেন্টার কি দরকার আছে? স্পেন্টারই দরকার আছে, ডিভের দরকার নেই। এখানে ক্লাসটা শুধু বিটিএন না, বি নর্মাল একটা বাটন এখানে তো আসবে, আসে নাই তো বাটন? আর কোনো কিছু আছে? বাটন স্পেস দিয়ে বাটন গ্রুপ, আসে নাই। বাটন বাটন গ্রুপ আসে নাই, কি হলো? এই যেখানে ডিপ ক্লাস বাটন গ্রুপ বলা আছে একটা, বাট ওই স্প্যানের মধ্যে তো কাজ করছে না। বাটন এরকম একটা কিছু দেয়, রাইট? আর একটু নিচে নামিয়ে দেই লাইন ব্রেক করে। আচ্ছা, এবার কোয়ান্টিটি দিয়ে যখন আমরা আপডেট করব, এই আপডেটটা আমাকে পাঠাতে হবে কোথায়? ফর্মের ভেতরে একটা জিনিস আমাকে রাখতে হবে। এতে তো কোয়ান্টিটি আছে, রাইট? আইডিটা রো আইডি বলে একটা বিষয় আছে, রো আইডি। এই আইডিটা আমি যখন কার্ডটাকে প্রিন্ট করাচ্ছিলাম তখন কিন্তু আমি একবার দেখিয়েছি। কার্ড প্রিন্ট করানোর সময় কার্ডের ভেতরে একটা লম্বা আইডি রয়েছে যেটা বেসিক্যালি ইউনিক, ওই পার্টিকুলার প্রোডাক্টের জন্য ইউনিক। দিস আইডি, এই আইডিটা এবং এই আইডিটা সেম, একটু খেয়াল করেন, সেম না? এটাকে নর্মালি বলা হয় কি রো আইডি। সো এই রো আইডিটা
মাধ্যমেই কিন্তু যে কোনো ধরনের অপারেশন আপনাকে করতে হবে। আপনি যদি আপডেট করতে চান, ডিলিট করতে চান, ঠিক আছে, বা রিমুভ করতে চান, একটু খেয়াল করেন এখানে যে ফাংশন আছে আপডেট করার জন্য। আপডেট করার জন্য আমাকে বলছে এই যে প্রথমে রো আইডিটা লাগবে, তারপরে কোয়ান্টিটিটা দিয়ে আপডেট ফাংশন কল করতে হবে। তো রো আইডিটা ম্যান্ডেটরি। সো প্রত্যেকটা রো আইডি যদি আমরা আমাদের যে ফর্মটা আমরা বানালাম, কোয়ান্টিটির নিচে একটা কি ফর্ম বানালাম না, খেয়াল করেছেন? সো এখানে আমি যদি রো আইডিটা হিডেন করে রেখে দেই, রো আইডিটা টাইপটা হচ্ছে হিডেন আর নেমটা হচ্ছে রো আন্ডারস্কোর আইডি, এটা যদি রেখে দেই, তাহলে আমি যদি যাই যে আপডেট কার্ড, রাইট, আপডেট কার্ড দুইটা ভ্যালু পাস করছি না, কোয়ান্টিটি আর আইডি, রো আইডি, রাইট? সো আপডেট কার্ডে আমি যাচ্ছি, আপডেট কার্ড, আপডেট কার্ডে আমি যাচ্ছি, কার্ড ক্লাস, কার্ড ক্লাস, সরি কার্ড কন্ট্রোলার, পাবলিক ফাংশন, ফাংশনের নাম কি যেন দিয়েছে, আপডেট কার্ড। সো আমাকে কি করতে হবে, দুইটা ভ্যালু কি রিকোয়েস্টে আছে না, দুইটা ভ্যালু রিকোয়েস্টে আছে, ইকুয়াল ডলার রিকোয়েস্ট। প্রথমে আমি নিয়ে নিব কি ডলার রো আইডি ইকুয়াল রিকোয়েস্ট, ইনপুট বক্সের নাম কি রো আইডি না, আর দ্বিতীয়টা কি কোয়ান্টিটি। সো কোয়ান্টিটি আকারে সেটাকে নিলাম। সো পোস্ট থেকে আমি নিয়ে নিলাম, রাইট? আচ্ছা, যেহেতু এটা ফর্ম, ডেফিনেটলি এটা কি হবে পোস্ট। আচ্ছা, তারপরে আমাকে কি করতে বলা হচ্ছে, আমাকে বলা হচ্ছে যে তুমি এইটা করো, এই লাইনটা লিখো যখন আমি আপডেট করতে চাচ্ছি। সো কার্ড ক্লাসের আপডেট ফাংশন রো আইডি আর কোয়ান্টিটিটা দিয়ে দাও। সো রো আইডি আমি এখান থেকে পাচ্ছি, আর এই কোয়ান্টিটিটা তো ভেরিয়েবল হবে, তাই না? আমি যা দিব, দুই তো না, তাই না? আমি দুই দিয়ে তো আপডেট করব না, আমি যা দিব। নাটক দেখতেছেন? দেখেন, নাটক দেখেন ইউটিউবে, তো নাটক দেখার জায়গা, তাই না? আচ্ছা, এখন শো কার্ড, আমি আবার কার্ডটাকে শো করে দিলাম, আপডেট করে আবার সে কার্ডে ফেরত যাবে। লেটস চেক যে এটা ওয়ার্ক করছে কিনা, কাজ করছে কিনা। আমি হাইড করে দেই ফার্স্টে। দেখেন আমি যদি এখানে 3 দেই, আপডেট করি, কিন্তু ডিলিট হয়ে গেছে, তাই না? এটা বেসিক্যালি ডিলিট হয়ে গেছে, তার মানে কোয়ান্টিটি পাইনি। কোয়ান্টিটি না পেলে ওটা ডিলিট হয়ে যায়। কোয়ান্টিটি না পাওয়ার অর্থ কি, ওটাকে নাল ধরে অথবা জিরো ধরে, ডিলিট হয়ে যায়। সো আমাদের এখন একটু দেখতে হবে যে আমি সবকিছু পাচ্ছি কিনা। ডলার রো আইডি ডট ডলার কোয়ান্টিটি, মোস্ট প্রবাবলি আমাদের যে কার্ড আছে, যে টাইপ টেক্সট, নেম দেওয়া হয় না, খেয়াল করেছেন? নেম না থাকলে কি আমার কোয়ান্টিটি যাবে? তো ডেফিনেটলি কোয়ান্টিটি যাবে না, কোয়ান্টিটি না গেলে তো নাল হবেই, রাইট? এটা নাল বা জিরো পেলে অটোমেটিক সেটাকে ক্লিয়ার করে দেয়। সো কোয়ান্টিটির নামটা দিয়েছে, এখন যাবে, এখন কোয়ান্টিটিটা যাবে, এটা প্রিন্ট করে দেখানোর কোনো কিছু নেই, এখন এটা কাজ করবে। ধরেন আমি 3 দিয়েছি, আপডেট করি, 3 হয়ে 1,50,000 এসেছে, আপডেট হচ্ছে। বুঝতে পেরেছে? আচ্ছা,
তো আমি এখন একটা ফ্যাশন প্রোডাক্ট অ্যাড করি। এটা আমি কোয়ান্টিটি 10টা নিব, কোয়ান্টিটি 10টা সহ সে অ্যাড হয়েছে, 550 টাকা দরে হয়েছে। আমি 11টা নিতে চাচ্ছি এবং সেটা 11টাও পাওয়া যাচ্ছে, রাইট? আচ্ছা, এটা গেল আমরা আপডেট করতে পারছি। দেন ডিলেট, এটা তো আরো সহজ, তাই না? দুইটা দিয়েই কল করা যায়। আইডিটা পাস করে দিব আর রিমুভ ফাংশন কল করব, দেন ওটা রিমুভ হয়ে যাবে, অথবা আইডিটা পাস করে দিব, আপডেট ফাংশন কল করব, কোয়ান্টিটি 0 দিয়ে দিব। দুইভাবেই রিমুভ আমরা করতে পারি এই রিমুভ ফাংশন কল করার মাধ্যমে। আচ্ছা, এটা সহজ হয়ে গেল আমাদের জন্য যে আমি যখন একটা প্রোডাক্টকে ডিলিট করে দিতে চাচ্ছি। আপডেটটা তো আমাদের ডাটাটা নিতে হয়েছে, এখানে বেসিক্যালি আর কিছুই লাগবে না। আমরা কি করব, ইউআরএল স্কোপ টু অ্যালাইস, অ্যালাইসটা কি হবে, ডিলিট টু কার্ট স্ল্যাশ কি দিয়ে দিব প্যারামিটার হিসেবে, কোন আইডিটা, রো আইডিটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শুধু আইডি না কিন্তু, হ্যাঁ শুধু আইডি তো প্রোডাক্ট আইডি, এটা হচ্ছে আমার রো আর আইডির আইটা ক্যাপিটাল, রাইট? এটা প্যারামিটার আকারে পাস হয়ে যাবে। আচ্ছা, সো রো আইডিটা আমি পাঠালাম। সো ডিলিট টু কার্ট, এই অ্যালাইসটা আমাকে তৈরি করতে হবে না? এটা গেট অ্যালাইস হবে। ডিলিট টু কার্ট। সো ডিলিট টু কার্ট ফাংশনের মাধ্যমে আমরা এটাকে ডিলিট করে দিব। ডিলিট টু কার্ট, সরি টু কার্ট। সো ফাংশনে যাচ্ছি, কার্ট ক্লাসের ডিলিট টু কার্ট ফাংশনে। এগুলো উপরের দিকে লাগবে কারণ বারবার কি আমরা শো কার্টে চলে যাচ্ছি না। সো পাবলিক ফাংশন ডিলিট টু কার্ট ফাংশনে আছি, ডিলিট টু কার্ট ফাংশন থেকে প্যারামিটারেই এনেছি। আমাদের প্যারামিটারে কি আছে, রো আইডিটা আমরা পাস করেছি। সো এখন জাস্ট আমার একটা লাইন যথেষ্ট, এটাকে আপডেটের জায়গায় রিমুভ ফাংশন, রো আইডিটা পাস করলেই তো হয়। আমি যদি রো আইডি দেই সেটা ডিলিট হয়ে যাবে, রাইট? সেটাই ডিলিট হয়ে যাবে, আবার কার্টে আমরা ফেরত যাব। সো চেক করে দেখি যে এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। ক্যালকুলেশন যদি ঠিক থাকে যে আমার এখানে 1,50,000 আর এটা 6,000 মিলে 1,56,050 টাকা, তো আমি যদি এই পার্টিকুলার প্রোডাক্টটাকে ডিলিট করে দিই তাহলে 1,50,000 টাকা টোটাল দেখাবে। রাউট কন্ট্রোলার স্টিল প্রবলেম। সো আমরা এখানে বারবার যে ভুলটা করছি, পোস্ট গেট, এটা তো কি ছিল, গেট। ও, এখানে আমরা ইউআরএল পাস করেছি বাট এখানে আমরা আইডিটা দেই নাই, রাইট? তো যে কারণে আমাদের এররটা হচ্ছে। সো নট ফাউন্ড বলছিল যে রাউটসটা নট ফাউন্ড। সো লেটস চেক ওয়ান্স अगेन স্ওয়াপিং। তো এটা কাজ করেছে, রাইট? সো এটা কার্ট থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তো আমরা কি কি দেখলাম, আমরা আজকে প্রোডাক্ট ডিটেলটা যখন করে এনেছিল আমাদের মারুফ, সো সেটা থেকে আমরা শুরুতে একটা ভেন্ডর ইনস্টল করে নিলাম গ্লুডিমিনাস। ওটাকে সেট আপ দেওয়ার পর আমরা তার ফাংশনগুলো ইউজ করছি খুব ইজিলি। কার্টে অ্যাড করার জন্য ফাংশন ওখানে আছে, কিভাবে অ্যাড করতে হবে সেটা আমরা দেখলাম, ডিসপ্লে করালাম লুপ চালিয়ে, দেন কার্টের প্রোডাক্ট আপডেট করালাম, দেন কার্ট থেকে প্রোডাক্ট আমি ডিলিট করতে পারলাম। এখানে টোটালটা আমরা খুব ইজিলি পিক করতে পারছি। ট্যাক্স কোথা থেকে বন্ধ করতে হয় সেটা আমরা কিন্তু দেখিয়েছি, ট্যাগ যদি অ্যাড করতে হয় সেটা আমরা ওখান থেকে দেখাতে পারবো, তাই কিনা, জুড়ে দিতে পারবো। আচ্ছা, সো পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে প্রসিড টু চেক আউট। চেক আউটের ওখানে একটা ফর্ম আসবে, লগ ইন আর রেজিস্ট্রেশন পাশাপাশি থাকবে। আমি রেজিস্ট্রেশন করে লগ ইন হয়ে যাবে অথবা রেজিস্টার্ড ইউজার লগ ইন করবে, রাইট? পরে শিপিং দেবে, তারপরে পেমেন্ট দেবে, তারপরে পেমেন্টের পরে আমরা এপিআই ইন্টিগ্রেট করে দেবো, দেন অর্ডার সাবমিট করে দেবো। অ্যাডমিন প্যানেলে অর্ডার ডিসপ্লে হবে। বুঝতে পেরেছেন?
সো নেক্সট ক্লাসের জন্য আপনারা যেটা করবেন, এটা রিকোয়েস্ট যে প্রসিড টু চেক আউট করলে আমাদের সামনে একটা ফর্ম আসবে, দুইটা ফর্ম, একটা লগইন এর আর একটা রেজিস্ট্রেশন। এই টেমপ্লেটে করা আছে। সো এতটুকু আমরা করি। আরেকটা ট্যাক্স, হোম ট্যাক্স একটু আমরা দিয়ে দেই। সেটা হচ্ছে যে এই যে একটু খেয়াল করেন এই জায়গাটা, এই টুটা কিন্তু কোয়ান্টিটি, টু আইটেমস। আইটেমস বলতে টু আইটেমস, আমরা দুইটা প্রোডাক্ট সেটা কিন্তু বলতে পারি। আবার দুইটা প্রোডাক্টের কোয়ান্টিটি ধরেও কিন্তু এখানে আগানো যায়। ফাংশন কিন্তু আইটেম নামে ফাংশন এখানে রয়েছে, যে কয়টা আইটেম কার্টে রয়েছে সেটা তুমি দেখাও। এখানে কিন্তু সেই ফাংশনও রয়েছে, আইটেম ট্যাক্স, সাবটোটালে যে সাবটোটাল ফাংশন রয়েছে, কাউন্ট, সার্চ, না আইটেম ফাংশনটা নেই। কাউন্ট করে আমি দেখাতে পারি না, ওই অ্যারে কাউন্ট করে যে কয়টা প্রোডাক্ট ওর ভেতরে রয়েছে। আচ্ছা, আমাদের ডিজাইন থেকে এখানে আপনারা যেটা করবেন, যে এখানে কার্সার ধরলে যে ড্রপ ডাউনটা নেমে আসছে না, এই ড্রপ ডাউনের মধ্যে প্রোডাক্টের ইমেজ এবং প্রোডাক্টের নাম কোয়ান্টিটি থাকবে, ইমেজ নাম কোয়ান্টিটি থাকবে। এখান থেকে আপডেট ডিলিট করা যাবে না, শুধু টোটালটা এখানে দেখাবে। যদি ভিউ কার্টে ক্লিক করে এই পেজে পাঠিয়ে দেবেন, আর যখন চেক আউটে ক্লিক করবে তখন ওই রেজিস্ট্রেশন পেজে পাঠিয়ে দেবেন। এটা হচ্ছে আপনাদের হোম ট্যাক্স। যে আমাদের মিনি কার্ড যেটা রয়েছে, আমি মেইন যে কার্ড সেটা আমি বানিয়ে দিয়েছি, মিনি কার্ডটা আপনারা করে নিয়ে আসবেন। আর রেজিস্ট্রেশন বাটন প্রেস করলে, মানে প্রসিড টু চেক আউট বাটন প্রেস করলে সেটা চলে যাবে কার্ডে, সরি আমাদের রেজিস্ট্রেশন পেজ। ঠিক আছে, ওকে। আর আরেকটা কাজ একটু বাকি আছে, সেটা হচ্ছে যে আরো ছোট ছোট কাজ, যেগুলো মনে করেন আমি যদি এই প্রোডাক্টটাকে কিনতে চাই, এখানে ক্লিক করলে প্রোডাক্ট ডিটেলে চলে যাবে। ওকে, আচ্ছা। তারপরে এখানে যদি ক্লিক করি প্রোডাক্ট ডিটেলে চলে যাবে। আবার এখান থেকে যদি প্রেস করি কার্টে চলে যাবে, রাইট? সো এখানে প্রেস করলে কার্টে চলে যাবে, এখানে প্রেস করলে কোথায় চলে যাবে? প্রোডাক্ট ডিটেলে চলে যাবে। এখন যখন এখানে প্রোডাক্ট, এই কাজটা প্রোডাক্ট ডিটেলটা করা হয় নাই, সো এখানে ক্লিক করলে প্রোডাক্ট ডিটেলে যাবে, প্রোডাক্ট ডিটেল থেকে আমরা কার্টে যুক্ত করে দিতে পারবো। আবার এখান থেকে অ্যাড টু কার্ট করলে কার্টে চলে যাবে। সো এই ছোট ছোট কাজগুলো কিন্তু করে নিয়ে আসতে হবে। তাহলে মনে হয় যেন এটা আস্তে আস্তে ম্যাচুরিটি পাচ্ছে সাইটটা। বুঝতে পেরেছেন? আচ্ছা। আর এই বাকি যে নিচের যে ক্যাটাগরি অপশন গুলো আছে, সেটা যদি আপনারা রাখতে চান, নিয়ে আসবেন। তার যেহেতু এর ভেতরে আইডি রয়েছে, এর ভেতর থেকে কল করে দিলেই হবে, কোয়েরি চালিয়ে দিলেই তো তার প্রোডাক্ট গুলো তুলে নিয়ে আসবে। সহজ, কঠিন কিছু না, এটাও কাজ। ঠিক আছে, জান আপনার হাতে ক্যাটাগরির নাম যেহেতু আছে, ডেফিনেটলি এখানে ক্যাটাগরির আইডিটাও তুলে নিয়ে আসতে পারবেন। এবং এখান থেকে যদি আপনি ক্যাটাগরির আইডি ধরে কল করেন ডেটাবেস থেকে, যে এই ক্যাটাগরির প্রোডাক্ট গুলো পাঠাও, যেটা এনে কি প্রিন্ট দিতে পারবেন না? সহজ তো, কঠিন না। হ্যাঁ, সো ভিডিও আর কোডটা আমি দিয়ে দিচ্ছি। ডেটাবেসে কোনো চেঞ্জ হয় নাই, ডেটাবেসটা অ্যাজ ইট ইজ আছে।